কল্যাণীতে ঠাকুর দেখতে যাবেন ভাবছেন? তাহলে দেরি কি, আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে ঘুরে দেখুন। কথা দিচ্ছি সবচাইতে কম খরচে আপনি ঘুরে দেখতে পারবেন কল্যাণী ও তার আশেপাশের বড় বড় পূজা মণ্ডপগুলিকে। প্রথমেই আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন কল্যাণী স্টেশনে। তবে চেষ্টা করবেন রাত্রিবেলা বেরোতে, কারণ এই সমস্ত প্যান্ডেলের লাইটিং যদি না দেখেন তাহলে অনেক কিছুই আপনি মিস করবেন। এরপর কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরাসরি 9:28 ট্রেন ধরে চলে যান কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এরপর ঘোষপাড়া স্টেশন থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কল্যাণীর সেরা সেরা পুজো লুমিনাস ক্লাবে। বন্ধুরা, তোমরা যদি মনে করো কল্যাণীতে ঠাকুর দেখবে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো, না হলে কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এখন রাত 11টা বাজে, শুধু ভিড়টা তোমরা নিজের চোখে দেখো। এবছর লুমিনাস ক্লাবের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির। এই মণ্ডপটিতে এত সূক্ষ্ম করে ঝিনুক ও শামুকের ব্যবহার করা হয়েছে, যা দেখে আপনি অবাক হবেন। মন্দিরটির বাইরে এবং ভেতরে অসংখ্য সূক্ষ্ম কাজ আপনার মনকে মুগ্ধ করবে। সেই জন্য বলছি, এই সমস্ত পূজা মণ্ডপগুলিকে যদি দর্শন করতে হয় তাহলে অবশ্যই 10টার পরে এই সমস্ত মণ্ডপে এসে আপনারা মণ্ডপ এবং প্রতিমাকে দর্শন করুন। সত্যি বাঙালির দুর্গোৎসব যে লুমিনাস ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তা অস্বীকার করা যায় না। পঁচাশি কেজি সোনার গহনা দিয়ে মাকে বছর সাজানো হয়েছে। কল্যাণী ITI মোড়ের ঠাকুর পরিদর্শন করার পর ক্লাবের ঠিক পেছন দিয়ে 10 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবে বোট পার্ক পূজা কমিটিতে। বোট পার্ক পূজা কমিটিতে এলে দেখতে পারবেন একটি অতি সুন্দর জলের ফোয়ারা, সেই সাথে একটি বোট। আর এই বোটটি এই প্রাঙ্গণে থাকার জন্যই এই ক্লাবটির নামকরণ করা হয়েছে বোট পার্ক। বোট পার্ক পূজা কমিটির এবছরের ভাবনা জলমহল। তবে আমাদের মতে এই পূজা মণ্ডপটির ফিনিশিং কাজকর্ম যদি আরেকটু নিখুঁতভাবে করা হতো তাহলে এই পূজা মণ্ডপটি দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারত। বোট পার্ক পূজা কমিটির পূজা মণ্ডপটি দর্শনার্থীদের হতাশ করলেও এখানকার মাতৃ প্রতিমা সত্যিই অসাধারণ। প্রত্যেকটি দর্শনার্থীদের মনকে এই মাতৃ প্রতিমা আকৃষ্ট করবে। ঘোষপাড়ার এই দুটি পূজা মণ্ডপকে পরিদর্শন করে তাড়াতাড়ি পায়ে হেঁটে পৌঁছে যান ঘোষপাড়া স্টেশনে, কারণ রাত 11:46 ট্রেন ধরে পুনরায় আমাদের কল্যাণী স্টেশনে পৌঁছাতে হবে। কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাঁদিকে বেরিয়ে এলেই এরকম একটি লাইটিং দেখতে পারবেন। এই পথ ধরে 5 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন কল্যাণীর আরেকটি বড় পূজা মণ্ডপ A9 স্কোয়ারে। A9 পার্কের এবছরের বিশেষ ভাবনা অক্ষরধাম মন্দির। এটি এশিয়ার বৃহত্তম মন্দির, যা দিল্লিতে অবস্থিত।
সত্যি এখানকার পূজা মণ্ডপ এবং তার অপরূপ আলোকসজ্জা এক কথায় অসাধারণ। TV9 বাংলার বিচারে এই A9 পার্কের অক্ষরধাম মন্দিরটি জেলার সেরার সেরা শিরোপা অর্জন করেছে। পূজা মণ্ডপটির দুই পাশে ছোট বড় নানান আকৃতির সারিবদ্ধ হাতি আপনারা দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ ও অপরূপ লাইটিং এর সৌন্দর্য। ইতিমধ্যে রাত্রি 12টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু ভিড় দেখুন, ভিড় দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না কখন রাত 12টা অতিক্রম করে গেছে। মণ্ডপের এই অপূর্ব ঝাড়বাতি এবং তার সাজসজ্জাটি ভালো করে লক্ষ্য করুন, সত্যি এক কথায় অসাধারণ। সময় নষ্ট না করে এখনই কল্যাণীর উদ্দেশ্যে রওনা হয়ে এই সমস্ত প্যান্ডেলগুলিকে দেখুন। কথা দিচ্ছি প্রতিটি প্যান্ডেলই আপনাদের ভালো লাগবেই লাগবে। A9 স্কয়ারের পূজা মণ্ডপ দর্শন করার পর 10 মিনিট পায়ে হেঁটে চলে আসুন বিদ্যাসাগর মঞ্চ অতিক্রম করে A2 মাঠের পূজা মণ্ডপ দর্শন করতে। এবছর A2 ক্লাবের বিশেষ ভাবনা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, থার্মোকল এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরে যখন পৌঁছে ওপরের দিকে তাকালাম, সত্যি এক কথায় এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেছি। মণ্ডপটি জুড়ে এই অপরূপ সুন্দর হাতের কাজ তো রয়েছেই, সেই সাথে সাথে চারপাশে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন অবতার। একটা ছোট ভিডিওর মাধ্যমে হয়তো সব সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়, তাই বলছি আজ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে 8টি পূজা মণ্ডপ দেখাতে চলেছি, এই 8টি পূজা মণ্ডপ দর্শন করুন। প্রত্যেকটি পূজা মণ্ডপই আপনার মন কাড়বেই কাড়বে। A2 মাঠের পূজা মণ্ডপ পরিদর্শন করে একটি টুকটুকি বা অটো ধরে 30 টাকার বিনিময়ে চলে আসুন রথতলা বারোয়ারিতে। ঘড়িতে সময় এখন রাত 1:33। চতুর্থীর দিনই যদি এই ভিড় থাকে তাহলে ভাবুন ষষ্ঠী থেকে এই ভিড় কোন পর্যায়ে পৌঁছাবে। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব পূজা মণ্ডপগুলি দেখে ফেলুন। রথতলার এবছরের বিশেষ ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। এই পূজা মণ্ডপটি এবছর নদিয়া জেলার সেরার সেরা উপাধি লাভ করেছে। সত্যি এই পূজা মণ্ডপটি পরিদর্শন করে আপনি বুঝতেই পারবেন না
যে এটি বাঁশ দিয়ে তৈরি করা একটি ক্ষণস্থায়ী মন্দির। এই পূজা মণ্ডপটির অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ, অপূর্ব আলোকসজ্জা, বিশেষ করে মাঝে মাঝে যখন কালার চেঞ্জ হচ্ছে এই মণ্ডপটির শোভা বহুগুণ বেড়ে যাচ্ছে। মন্দিরটির চারপাশে রয়েছে রাধাকৃষ্ণের প্রেম লীলার নানা রকমের বিগ্রহ। পূজা মণ্ডপটির বাইরের দৃশ্য দেখে যখন ভেতরে প্রবেশ করলাম তখন বুঝতে পারলাম যে এই পূজা মণ্ডপটি কেন জেলার সেরার সেরা। অনেকেরই হয়তো ইচ্ছা থাকলেও বৃন্দাবনের প্রেম মন্দিরে যাওয়ার সামর্থ্য নেই। আমি বলছি রথতলার এই পূজা মণ্ডপটিকে পরিদর্শন করুন। বৃন্দাবনের প্রেম মন্দির আপনারা এখানে এসেই উপলব্ধি করতে পারবেন। মণ্ডপটির অভ্যন্তরে অত্যাধিক মানুষের ভিড় থাকার জন্য মণ্ডপটির অভ্যন্তরের আলোকসজ্জা আমরা আপনাদের সঠিকভাবে দেখাতে না পারার জন্য দুঃখিত। মন্দিরটির চারপাশে একদিকে তো অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কারুকার্য আপনারা দেখতে পারবেন, সেই সাথে সাথে মন্দিরটির ওপরের দিকে তাকালে এই সুন্দর দৃশ্যটি যখন দেখবেন আপনার মন ভরে যাবে। সত্যি রাত জেগে যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এরকম শিল্পকলা চোখের সামনে ভেসে ওঠে তখন রাত জাগা যেন সার্থক হয়ে ওঠে। আর এ কারণের জন্যই তো কল্যাণী লুমিনাস ক্লাব, A9 স্কয়ার পার্ক, রথতলা, সর্বজনীন বারোয়ারির পূজা মণ্ডপ দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা রাত জেগেও লাইনে দাঁড়িয়ে থাকে। এই ছিল কল্যাণীর সেরার সেরা 5টি পূজা মণ্ডপ। এর মধ্যে কোন মণ্ডপটি আপনাদের সবচাইতে ভালো লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। রথতলার পূজা মণ্ডপ দর্শন করার পর 30 টাকার বিনিময়ে একটি অটো বা টোটো ধরে চলে আসুন কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়ার স্টেশনের পাশেই রয়েছে ক্লাব ষোলরপল্লী। ষোলরপল্লীর এবছরের ভাবনা রাজস্থানের উমেদ ভবন প্যালেস। সত্যি ষোলরপল্লীর এই পূজা মণ্ডপটির আলোকসজ্জা এক কথায় অসাধারণ। মণ্ডপটির বাইরের অপরূপ আলোকসজ্জা দেখে ধীরে ধীরে মণ্ডপটির ভেতরে প্রবেশ করুন। ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন একটি বিশাল বড় ঝাড়বাতি, যা আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। রাজস্থানের উমেদ ভবন প্যালেসে যে সমস্ত শিল্পকলাগুলি রয়েছে সেই সমস্ত শিল্পকলাগুলি এই মন্দিরের গায়ে ঠাঁই পেয়েছে। ষোলরপল্লীর মাতৃ প্রতিমাকেও অপূর্ব সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে।
ষোলরপল্লী থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বিশ্বনাথ স্মৃতি সংঘের পূজা মণ্ডপে। এবছর বিশ্বনাথ স্মৃতি সংঘের ভাবনা রাজবাড়ি। এই পূজা মণ্ডপটি দর্শন করলে আপনারা দেখতে পারবেন রাজবাড়ির অন্দরমহলের বিভিন্ন রকমের জিনিসপত্রকে। মণ্ডপটির একদম সম্মুখ ভাগেই রয়েছে কাঠের কড়িবর্গা। রাজবাড়ির দেওয়াল যেরকম চুন সুরকির হয়ে থাকে, সেই চুন সুরকির দেওয়ালকেও এখানে তুলে ধরা হয়েছে। আগেকার দিনের রাজবাড়ির কাঠের যে বিশাল বড় বড় জানলা, সেই জানলাটিকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে বড় বড় পিলার, ব্যালকনি। সত্যি এই মণ্ডপে যদি আপনারা আসেন বুঝতেই পারবেন না যে এটা কোনো বাঁশ দিয়ে তৈরি একটি পূজা মণ্ডপ। রাজবাড়ির বিশাল বড় উঠোনের সামনে যে একটি মন্দির থাকে, সেই মন্দিরে যে তুলসী গাছ থাকে, সেই তুলসী মন্দিরকেও এখানে তুলে ধরা হয়েছে। অনেকেই হয়তো কল্যাণী লুমিনাস ক্লাব, A9 স্কয়ার পার্ক কিংবা রথতলার পূজা মণ্ডপ দেখেই মনে করে পুজো দেখা হয়ে গেছে, কিন্তু এই সমস্ত পুজোগুলি একবার ঘুরে দেখুন, ভালো লাগবে। বিশ্বনাথ স্মৃতি সংঘের পূজা মণ্ডপ দেখার পর মাত্র 1 মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাবেন ক্লাব নবাঙ্কুরে। নবাঙ্কুর ক্লাবের এবছরের ভাবনা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ গির্জা। সত্যি এবছর প্রতিটি ক্লাবের প্যান্ডেলেই কিন্তু রয়েছে ধামাকাদার আলোকসজ্জা। নবাঙ্কুর ক্লাবের এই গেট অতিক্রম করলেই পড়বে একটি গলি। এই গলি দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই আমরা দর্শন করতে পারবো নবাঙ্কুর ক্লাবের দুর্গা প্রতিমাকে। মণ্ডপটির ভেতরটি দেখুন, এক কথায় অসাধারণ। সত্যি এখানকার নিখুঁত কারুকার্য দেখতে গেলে আসতেই হবে আপনাকে নবাঙ্কুর ক্লাবে। এখানকার ঝাড়বাতির আলোকসজ্জাটিও প্রত্যেকটি দর্শনার্থীদের মন আকৃষ্ট করবে। নবাঙ্কুর ক্লাব মানেই এক অসাধারণ দুর্গা প্রতিমা, এবছরেরও তার ব্যতিক্রম হয়নি। এই ছিল কল্যাণী ও কাঁচরাপাড়ার সেরা 8টি পূজা মণ্ডপ। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। পুজোর দিনগুলি হয়ে উঠুক আরও উজ্জ্বল।